বাবা চলে যাওয়ার পর বুঝেছি এটা শুধু আপনজন হারানোর বেদনা নয়, এটা হলো একটি পরিবারের পুরো পৃথিবী বদলে যাওয়া। আর সেই বদলে যাওয়া পৃথিবীতে একজন মানুষ নীরবে পাহাড় হয়ে দাঁড়িয়ে থাকে, সেটা হলো আমাদের মা। তা আজকে আমাদের কথার আসরে আমাদের সেই মায়েদের নিয়ে কথা হবে। তো আশা করছি শেষ পর্যন্ত থাকবেন, গল্পটা শুনবেন ধৈর্য ধরে। তো চলুন শুরু করা যাক। এখানে আমি আমার মায়ের সম্পর্কে বলেছি। আসলে মা তো মাই হয়। দেখা যাবে এই গল্পের সাথে সবার মায়েরই কিছু না কিছু মিলে যাবে। চলুন শুরু করা যাক। মা, তোমাকে কখনো আলাদা করে ধন্যবাদ বলা হয়নি, কারণ তুমি ছিলে বলেই ধন্যবাদ বলার প্রয়োজনটাই হয়নি। তুমি ছিলে আমার অভ্যাস, আমার নিরাপত্তা, আমার না বলা হাজার কথার উত্তর। ছোটবেলায় কখনো বুঝিনি মায়ের থাকা কত বড় আশীর্বাদ, কারণ তখন মনে হতো এটা তো স্বাভাবিক। আস্তে আস্তে বড় হতে লাগলাম। তারপর একদিন সব কিছু বদলে গেল। আল্লাহ আমাদের আব্বুকে তার কাছে নিয়ে নিলেন। ঘরের ভিতরে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। হাসির জায়গাটা চুপচাপ হয়ে গেল। কিন্তু সেই নীরবতার মাঝেও একটা মানুষ ভেঙে পড়েনি। উনি হলেন আমাদের মা। আমি দেখেছি উনি কাঁদতো কিন্তু লুকিয়ে, উনি ভেঙে পড়তো কিন্তু কারোর সামনে না, কারণ তার হাতে তখন হাজারো দায়িত্ব ছিল। আমাদেরকে শক্ত করে একসাথে রাখার দায়িত্ব ছিল। ছোটবেলা থেকে যখন যখন আমি হেরে গিয়েছি, সব কিছু ছেড়ে দিতে চেয়েছি, তুমি তখন আমার পাশে দাঁড়িয়েছিলে, চুপচাপ শুধু বলছিলে, আবার চেষ্টা করো, তুমি পারবে, তোমার দ্বারা হবে। তোমার সেই কথাগুলো হয়তো খুব সাধারণ ছিল, কিন্তু আমার জন্য ছিল আমার বেঁচে ওঠার কারণ। যেদিন যেদিন আমি ভেঙে পড়েছি, কেঁদেছি, কিছু বলতে পারিনি, তুমি কোনো প্রশ্ন করোনি, কোনো উপদেশ দাওনি, শুধু মাথায় হাত রেখে বুঝিয়ে দিয়েছিলে আমি আছি। আর তখনই বুঝেছিলাম দুনিয়া যত কঠিনই হোক, আমার জন্য একটা নিরাপত্তার জায়গা আছে, আর সেটা হলে তুমি। আজ বুঝি পৃথিবীতে সবাই ভালোবাসে, কিন্তু একটু হিসাব করে, সময় দেখে, পরিস্থিতি দেখে, শুধু একজন ছাড়া, আর উনি হলেন আমাদের মা। মা এমন এক ভালোবাসা যেখানে কোনো শর্ত নেই, কোনো স্বার্থ নেই, শুধু আছে নিঃস্বার্থ মমতা, নিঃশব্দ কষ্ট আর অসীম ধৈর্য। মা থাকলে মানুষ কখনো একা হয় না, কারণ সে জানে পেছনে একটা ছায়া আছে। মা থাকলে মানুষ কখনো পুরোপুরি গরিব হয়ে যায় না, কারণ তার কাছে থাকে মায়ের দোয়া। আর মা না থাকলে মানুষের চারপাশে হাজারো মানুষের ভিড়ে নিজেকে একলা মনে হয়। আল্লাহ, তুমি আমার আব্বুকে নিয়ে নিয়েছো, এখন মাই আমাদের সব। তুমি ওনাকে সুস্থতা দান করো, ওনার জীবনকে নেক হায়াত দিয়ে দীর্ঘ করো, আর ওনার প্রতিটি কষ্টকে রহমতে বদলে দাও, এবং আমরাও যেন ওনার মুখে হাসি রাখতে পারি, দুঃখ কিছুটা হলেও দূর করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দিও। তার চোখের পানি যেন কখনো আমাদের কারণে না পড়ে, তার কষ্ট যেন কখনো আমাদের জন্য না হয়। মা ছাড়া আমাদের দুনিয়া অসম্পূর্ণ। তাই রব্বুল আলামিন, তুমি আমাদের মাকে নিরাপদ রাখো, তার ছায়াকে আমাদের উপর রহমত বানিয়ে রাখো। মা, তুমি আছো বলেই আমি এখনো ভাঙিনি, দাঁড়িয়ে আছি শক্তি হয়ে তোমার। ভালো থাকুক পৃথিবীর সকল মায়েরা, কারণ একটা মা ভালো থাকলেই একটা পরিবার হাসে, পুরো পৃথিবী প্রাণচঞ্চল হয়ে ওঠে। আমরা অনেক সময় ব্যস্ত থাকি কাজ, জীবন, স্বপ্ন সব কিছু নিয়ে, কিন্তু ভুলে যাই আমাদের পিছনে একজন মানুষ নীরবে আমাদের জন্য দোয়া করে যাচ্ছে। আর যাদের মা এ দুনিয়াতে নেই, তাদের জন্য কোনো শব্দই আসলে যথেষ্ট নয়। শুধু এটুকুই বলবো, আপনাদের কষ্ট আল্লাহ দেখছেন, আপনারা একা নন। মায়ের দোয়া যদি একবারও আপনাকে স্পর্শ করে গিয়ে থাকে, সেটা এখনও আপনার জীবনের শক্তি হয়ে আছে। আপনাদের কষ্ট আল্লাহই জানেন। ধৈর্য ধরুন, দোয়া করুন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের
উচ্চ মর্যাদা দান করেন এবং আপনাদের হৃদয়কেও শান্তি দেন, শক্তির যোগান। মা কখনো কিছু চাইতে শেখায় না, সে শুধু দিতে জানে আর নিঃশব্দে সহ্য করতে জানে। তাই আর দেরি করবেন না, আজই আপনার মাকে একটু সময় দিন, মায়ের একটু যত্ন নিন, মন খুলে মায়ের সাথে একটু কথা বলুন। মাকে একবার জড়িয়ে ধরে বলুন, মা তোমাকে অনেক ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি মা, তুমি ভালো থেকো।